বাঁকুড়া জেলায় বিশেষ করে বিষ্ণুপুরে অনেক পোড়ামাটির মন্দির রয়েছে। প্রকৃতপক্ষে যখন আমরা এই ধরনের মন্দিরগুলির কথা বলি তখন আমাদের মনে প্রথম নামটি আসে বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা নির্মিত জটিল পোড়ামাটির অলঙ্করণের মন্দিরগুলির কথা। কিন্তু বিষ্ণুপুর ছাড়াও আরো কিছু জায়গা আছে যেখানে আমরা সুন্দর মন্দির দেখতে পাই। এই রকম একটি এলাকা সোনামুখী, যা একটি পৌর শহর। পঞ্চবিংশবতী রত্ন বা পশ্চিমবঙ্গের 25টি চূড়া মন্দিরের মধ্যে শ্রীধর মন্দির 1845 সোনামুখীতেই অবস্থিত। কানলায় পূর্ব বর্ধমান বাকি 3টি লালজি মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির এবং গোপালজি মন্দির, এবং সুখরিয়ার হুগলি আনন্দ ভৈরবী মন্দির নামে আরেকটি পরিচিত। শ্রীধর মন্দির ছাড়া বাকি সব মন্দিরই 3 তলা বিশিষ্ট এবং সোনামুখীর একটি দ্বিতল, যতদূর পর্যন্ত 25টি চূড়া বিশিষ্ট মন্দির সম্পর্কিত সেগুলি তুলনামূলকভাবে বড় কাঠামো এবং শ্রীধর মন্দির ব্যতীত স্পিয়ারটি। প্রথম স্থানে প্রতিটি পাশে 3টি স্পিয়ার রয়েছে এবং এই 3টি 12টি আসে দ্বিতীয় ধাপে। প্রতিটি পাশে 2টি স্পিয়ার থাকে এবং 8টি আসে আবার তৃতীয় ধাপে। প্রতিটি পাশে 1টি করে স্পিয়ার থাকে, কেন্দ্রীয় স্পায়ার দ্বারা অনুসরণ করা হয়। পশ্চিমমুখী শ্রীধর মন্দিরের চারিদিকেই চমৎকার পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা শুধু রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং পুরাণের গল্পই নয়, সামাজিক জীবনের ছবি এবং পাখি ও প্রাণীর ছবিও চিত্রিত করে। এই মন্দিরের গোড়ায়, স্তম্ভে, সম্মুখ ভাগে এমনকি খিলানেও সমৃদ্ধ পোড়ামাটির কাজ রয়েছে। পোড়ামাটির মূর্তিগুলো প্রাণবন্ত এবং কম বেশি তাদের রূপ ধরে রেখেছে। এই মন্দিরটি কালনার জন্য 3টি মন্দিরের মতোই SSI সুরক্ষিত স্মৃতিস্তম্ভ নয়। এই মন্দিরের চারপাশেই চমৎকার পোড়ামাটির কারুকার্য, কিন্তু মন্দিরে শুধুমাত্র পশ্চিম এবং দক্ষিণ দিকের ছবি তুলতে পারে, কারণ অন্য 2 দিক বাধা সৃষ্টি করে। একটি অন্য বাড়ির সীমানা প্রাচীর, প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো ফাঁক নেই, কারণ অন্য বাড়ির দেওয়াল এটিকে আটকে দিয়েছে। প্রতিষ্ঠালিপি বা ভিত্তি ফলক অনুসারে এই মন্দিরটি 1252 বঙ্গাব্দে হরিসূত্রধর দ্বারা নির্মিত হয়েছিল, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1845 সালে আসে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে শ্রীধর শালগ্রাম শিলা প্রতিদিন পূজা করা হয়। সোনামুখী আরও একটি কারণে বিখ্যাত। এখানকার একটি পাড়া রয়েছে যেটি বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। এখানে ঘরে ঘরে এই ধরনের শাড়ি তৈরি হয়। কি বানাচ্ছেন দাদা? রেশম শাড়ি। হ্যাঁ, রেশম শাড়ি হবে, তাঁত তৈরি করছে, না শাড়ি তৈরি হয়, তাঁতটা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে এটা? তাঁত তাঁত তাঁত। এটা রেশমের তাঁত তৈরি হচ্ছে। এখানে কতগুলো শাড়ি হবে এটা দিয়ে? এটাতে 28টা শাড়ি হবে। 28টা? হ্যাঁ। এরপর প্রসেসটা কি আছে এটা? প্রসেসটা এই যে এই কাজটা হচ্ছে, এই তাঁতটা তৈরি হয়ে গেলে বাড়িতে এবারে বসে শাড়ি তৈরি হবে। এটা তাঁতটা তৈরি হচ্ছে। এটা কি, হ্যাঁ, এটা কি আপনার এই পাড়াটা কি তাঁত পুরো? এই পাড়াটা, এই পাড়াটা তাঁত, মানে এটা পুরো তাঁতি পাড়া? এইটা পুরো তাঁতি পাড়া নয়, এই মাঝ পাড়াটা হচ্ছে তাঁতি অংশ বেশি আর কি। এই যে আমরা যেটা বসবাস করছি এখানটাতে তাঁতের এলাকাটাই বেশি আর কি, তাঁতি বসবাসটাই।